ইতিহাস বলছে সর্বমোট ১৬ জন মুসলিম রাজা একসময় স্বাধীন এই ভূখণ্ডকে শাসন করেছেন। প্রাচীনকালে এই অঞ্চলটি ছিল মুসলিম সভ্যতা ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। বার্মিজদের বসবাসের কয়েকশো বছর আগে থেকেই সেখানে মুসলিমরা বসবাস করতেন। মিয়ানমারের সেই রাখাইন রাজ্যটি যুগের পর যুগ ধরে ছিল বাংলাদেশের অংশ। প্রাকৃতিক সম্পদ ও ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই অঞ্চল একটা সময় পরিচিত ছিল আরাকান নামে। আর ঐতিহাসিকভাবে আরাকান ছিল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সাথে সংযুক্ত একই ভূখণ্ড। তবে শুধুমাত্র একটি ভুলের কারণে আরাকান আজ বাংলাদেশের হাতছাড়া। কি সেই ভুল তা জানতে হলে আরাকান রাজ্যের ঐতিহাসিক পটভূমি আগে জেনে নেওয়া জরুরি। ২২,০০০ বর্গমাইল আয়তনের আরাকান রাজ্যটি আদিকাল থেকেই প্রাচুর্যে ভরপুর এক বিস্ময়ভূমি ছিল। এখানকার মাটির নিচে রয়েছে তেল, গ্যাস সহ নানা খনিজ সম্পদ। সম্পদের ভাণ্ডারই রাজ্যটির জন্য কাল হয়ে ওঠে। কখনো বার্মিজ, কখনো ইউরোপীয়, কখনো বা আবার প্রতিবেশী রাজাদের লোলুপ দৃষ্টি আরাকানের উপর পড়ে সম্পদ আহরণের আশায়। ১৪০৬ সালে আরাকানের ম্রাউক উ রাজবংশের প্রতিষ্ঠাতা নরমেখলাকে ক্ষমতাচ্যুত করে আরাকানের সিংহাসন দখল করে বর্মী রাজা। এরপর নরমেখলা পালিয়ে বাংলার তৎকালীন রাজধানী গৌড়ে চলে আসেন এবং শাসক জালালউদ্দিন শাহের সহায়তায় ৩০,০০০ সৈন্যের এক বিশাল বহর নিয়ে বর্মী রাজাকে বিতাড়িত করে পুনরায় আরাকান রাজ্যের ক্ষমতা দখল করেন। সে সময় জালালউদ্দিন শাহের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ইসলাম ধর্ম গ্রহণ করে নরমেখলা নিজের নতুন নাম রাখেন মোহাম্মদ সুলাইমান শাহ। এরপর তার বংশ আনুমানিক ১০০ বছর সেখানে শাসন চালিয়েছে। এ সময় আরাকান রাজ্যে মুসলিম ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কবি ও শিল্পীদের পৃষ্ঠপোষকতা ব্যাপক হারে বৃদ্ধি পায়। বৌদ্ধ রাজারা সে সময় ফার্সি উপাধি গ্রহণ করতেন এবং রাজ্যটির স্থানীয় মুদ্রায় উৎকীর্ণ করা হতো কালেমা তাইয়্যিবা। এরই মাঝে ৭ম শতাব্দীতে বঙ্গোপসাগরের ডুবে যাওয়া একটি জাহাজের নাবিকেরা প্রাণ বাঁচাতে আরাকানে এসে আশ্রয় নেয়। সে সময় তারা বলেন, আল্লাহর রহমতে বেঁচে গিয়েছে। সেই রহম শব্দটি হতেই পরবর্তীতে উদ্ভব হয় রোহিঙ্গা জাতির। পরবর্তীতে চাটগাইয়া, রাখাইন, আরাকান, বার্মা, বাঙালি, ভারতীয়, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের সংমিশ্রণে এই জাতি পূর্ণাঙ্গ জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। ১৬৬০ সালে আরাকানের রাজা চন্দ্র সুধর্মা কর্তৃক মোঘল রাজপুত্র শাহ সুজাকে দিয়ে স্বাধীন আরাকানের পতনকাল শুরু হয়। এরপর বর্মী রাজা বোধাপোয়া সশস্ত্র তবে আরাকানের স্বাধীনতা হরণ করে রাজ্যটিকে তৎকালীন বার্মা বা বর্তমান মিয়ানমারের অন্তর্ভুক্ত করেন। পরবর্তীতে সিনপিয়ার বাহিনী আরাকানের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য দীর্ঘ প্রচেষ্টা চালালেও তার সফল হয়নি। উল্টো ১৮২৪ সালে বর্মী রাজা বোধপয়ার হাত থেকে আরাকান রাজ্যকে ছিনিয়ে নেয় ব্রিটিশরা। এরপর প্রায় ১০০ বছর আরাকানিরা বেশ শান্তিতে বসবাস করছিল। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আরাকান জাপানিদের দখলে চলে যায়। সে সময় বার্মায় জাপানি সৈন্যদের দ্বারা প্রায় ২,৫০,০০০ মানুষ প্রাণ হারিয়েছিল, যাদের মধ্যে অনেক ছিলেন আরাকানি ও মুসলিম। এরপর ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হওয়ার পর জাপানিরা আরাকানকে আবারও ব্রিটিশদের হাতে হস্তান্তর করে। দেশভাগের সময় গোটা ভারতীয় উপমহাদেশ জুড়ে যখন দেশভাগের ডঙ্কা বাজছিল, তখন তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে একীভূত হওয়ার দাবি জানিয়েছিল আরাকানের বাসিন্দারা। এমনকি নিজেদের অবস্থান স্পষ্ট করতে আরাকান মুসলিম লীগ পর্যন্ত গঠন করে ফেলেছিল তারা। তবে মোহাম্মদ আলী জিন্নাহ আরাকানকে পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত করতে তেমন একটা আগ্রহ দেখাননি। অনেকে বলেন আরাকান পূর্ববঙ্গের অংশ হলে পুরো বঙ্গোপসাগর জুড়ে বাংলার একচ্ছত্র আধিপত্য সৃষ্টি হতো, যা বেশ চাপে ফেলে দিত পশ্চিম পাকিস্তানকে। দিন শেষে ১৯৪৭-এর দেশভাগের সময় জিন্নার সেই ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কারণে বাংলাদেশের অংশ হতে চেয়েও আজ মিয়ানমারের অধীনে শোষিত হচ্ছে আরাকান। আবার সে অঞ্চলে ১০ লক্ষেরও বেশি রোহিঙ্গাকে ঠেলে বাংলাদেশে পাঠানো সম্ভব হতো না।